প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্যামসাং ইলেকট্রনিক্স। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি। দীর্ঘ ৫৫ বছরের মধ্যে এই প্রথম বেতন বাড়াতে স্যামসাং ইলেকট্রনিক্সের হাজার হাজার শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ইউনিয়নে মোট সদস্য রয়েছে ২৮,০০০, যা কোম্পানিটির মোট শ্রমিকদের ১/৫ বেশি। তাদের এক সংবাদ সম্মেলনে একজন ইউনিয়ন প্রতিনিধি বলেছেন, আমরা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আর নিপীড়ন সহ্য করতে পারছি না। শ্রমিকদের প্রতি কোম্পানিটির অবহেলার দাঁত ভাঙা জবাব দিতেই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। এই বছরের শুরু থেকে বেতন বাড়ানো নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে ইউনিয়নের বেশ কয়েকবার আলোচনা হয়েছে, কিন্তু উভয় পক্ষ এখনো পর্যন্ত একটি চুক্তিতে আসতে ব্যর্থ হয়েছে। ইউনিয়ন ৬.৫% বেতন বৃদ্ধি এবং কোম্পানির মোট আয়ের সাথে একটি বোনাসের দাবি করেছে। এদিকে বিশ্লেষকরা সতর্ক করেছে যে একটি পূর্ণ স্কেল ধর্মঘট ফার্মের কম্পিউটার চিপ উৎপাদনকে এবং বৈশ্বিক ইলেকট্রনিক্স সরবরাহ চেইনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। ২০২০ সালে স্যামসাং গ্রুপ ইউনিয়নগুলোকে তার কর্মীদের প্রতিনিধিত্ব করার অনুমতি না দেওয়ার জন্য পরিচিত ছিল, কারণ কোম্পানিটির বাজারে কারসাজি এবং ঘুষের জন্য তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। এরপরই জনসাধারণের নজরে আসে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলা। এদিকে ধর্মঘট ঘোষণার পরপরই স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দেশটির রাজধানী সিউলে প্রায় ২% কমে গেছে।